এ দেখো 1 লাখ, এ 2 লাখ। এবার বুঝতে পারছো তো, এখানে পুরো 3 লক্ষ টাকা আছে। এই টাকাগুলো কিছুক্ষণ পরে আমার একটা বন্ধু আসবে, তুমি আসলে ওনাকে দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি এটা রেখে গেলাম। আর শোনো, হ্যাঁ সাবধানে থাকবা, আচ্ছা ঠিক আছে। চারিদিকে খেয়াল রাখবা আর দোকানে থাকবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কাজ করো, কাজ করো। মালিক দাঁড়ান। বলছিলাম কি, দোকান অফ করে দেবো নাকি? বন্ধ হওয়ার টাইম তো হয়ে গেছে। না, দোকান অফ করার দরকার নেই। তুই এক কাজ কর, তুই দোকানের মধ্যেই থাক। আর আমি তো বললাম কিছুক্ষণ পরে আমার বন্ধু আসবে, ঠিক আছে? ও আসলে তারপরে ওকে টাকাটা দিবি, তারপরে এখান থেকে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাক। আচ্ছা। আরে এতগুলো টাকা, আমারটাকে বলতেছে দোকানে কাজ করতে। হ্যাঁ, আরে আমার তো জীবন এখন পাল্টে যাবে। হ্যাঁ, কি কি লাগবে আমার? একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, একটা বড় দোকান লাগবে। এই আমার তো যতগুলো টাকা দেখছি না, এই টাকা তো হয়েই যাবে। এই টাকাগুলো শুধু আমার। আর আমাকে কি বলে জ্ঞান দিয়ে যায়। হ্যাঁ, আমাকে বলে দোকানে কাজ করতে। হ্যাঁ, আমাকে দোকানে পরিষ্কার করতে বলে। ধর শালা, আমি কি কাজ করে খাবো নাকি? হ্যাঁ, এতগুলো টাকা, এই সব টাকা তো আমারই। আর এই দোকান জাহান্নামে যাক, আমার কোনো যায় আসে না। তাড়াতাড়ি এখান থেকে ভাগি। আরে থাক গে। হ্যাঁ, দাঁড়া। কই যাস? হ্যাঁ, কই যাচ্ছিলি? দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। কোথায় যাচ্ছিলি? মানে বলছিল কি, ওই বাইরে যাচ্ছিলাম আর কি। বাইরে যাচ্ছিলি তো আমি দেখতে পাচ্ছি। ওই যে যে টাকাটা তোকে দেওয়ার জন্য দিলাম, সেই টাকার বক্সটা তোর হাতে, ব্যাপারটা কি? না না স্যার, আমি মানে আপনাকে বলতেছিলাম যে এখানে টাকাগুলো রাখবো কই? এইখানে রাখবো নাকি বাইরে কোথাও রেখে আসবো? বাহ, আমি এতক্ষণ ধরে চলে গেলাম এখান থেকে, তুই এখন আমাকে প্রশ্ন করতেছিস যে টাকাগুলো কোথায় রাখবি? আমি তো বললাম ওই টাকাগুলো ওখানে রাখ, কিছুক্ষণ পরে আমার বন্ধু আসবে, আসলে টাকাগুলো তুই দিয়ে দিস। কিন্তু তুই কি করতেছিস? বক্সটা নিয়ে কোথায় যাচ্ছিস? ও স্যার, আমি শুনতে ভুল করছিলাম, এর জন্য মনে হয়। আচ্ছা স্যার, আমি না, রাখতে হবে না। কই দেখি টাকাগুলো, কই দেখি, কই টাকা? হ্যাঁ, স্যার কি করছিস টাকাগুলো? আমি জানি না। কই আমার টাকা দে, বের কর। আমি তো টাকা নিয়ে নেই স্যার। তুই নিছিস টাকা? আরে না, আমি তো টাকাগুলো আমি তোর কাছে রেখে গেছি, টাকাগুলো কই, বের কর। টাকা কই স্যার? আমি কেমন বলেন স্যার? আমি 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 তো জাস্ট খালি বক্স দিয়ে বাইরে আসছি। হ্যাঁ, তুই সত্যি জানিস না টাকাগুলো কোথায়? আমি জানি না। আমিও জানি তুই জানিস টাকাগুলো কোথায়। টাকাগুলো এই যে এখানে। টাকা আপনার কাছে? হ্যাঁ, টাকাগুলো আমার কাছে। তোর কি মনে হয় আমি এতটা বলদ? তোকে যে আমি আমার এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান তোর উপরে ছেড়ে দিয়ে যে আমি এখান থেকে চলে যাব, কোন ভরসায় দিব, সেইটা পরীক্ষা করার জন্যই আমি এই ফাঁদটা পেতেছিলাম। তুমি তো সুন্দর মতো আমার ফাঁদে পা দিয়ে ফেলেছো। দোকানে আসছিস আজকে 5 দিন হচ্ছে, এই 5 দিনের মধ্যেই চুরি করা শিখে গেছিস। বাহ, কি চরিত্র, কি সুন্দর চরিত্র তোর। তোর কাছে যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান রেখে আমি কোথাও যাই, তুই তো আমার দোকানটা বিক্রি করে দিয়ে 1 মিনিটে চলে যাবি। সামান্য কয়টা টাকার লোভে দোকানটা পর্যন্ত বন্ধ না করে এখান থেকে পালাচ্ছিলি। এটাই তো তোর সততা নাকি? না না স্যার, আপনি ভুল বুঝতেছেন। ঠিক আছে, আমি কেন চুরি করবো? আমি তো চোর না নাকি? আমি তো সৎভাবে ব্যবসা করি। আমি তো এখানে, আমি তো বেশি দূর যাইনি, আমি এইখানেই ছিলাম, আমি তো সব শুনতে পেলাম। তুই দোকান করবি, কি কি যেন বললি? দোকান করবি, এই করবি, ব্যবসা প্রতিষ্ঠান করবি। আমার দোকানে থাকার কি দরকার? গাড়ি কিনবি, বাড়ি কিনবি। বাহ, এই 3 লক্ষ টাকা দিয়ে তো কিছু করা যায়? আগে জানতাম না তো। যাই হোক, তোর সাথে নাটক আমার অনেক হয়েছে। যা, বেরো বেরো। স্যার তোর মতো কর্মচারী আমার কোনো দরকার নেই, বেরো। আবার আরে আরে বেরো ওখান থেকে। বুঝছেন নাকি? আমি কি বুঝবো? আমি গেলে কই যাই, কি করে খাবো? তুই কই যাবি, কি করবি, আমি কিচ্ছু জানি না। কিন্তু তোর মতো নেমুখ হারাম বেইমান আমি দেখতে চাই না। বেরো, বেরো, তোকে যেন আর না দেখি। নিমুখ হারাম বেইমান কোথাকার।